এইমাত্র যেই খবরটি চ্যানেলগুলোতে আসলো তাতে বলা হচ্ছে দলের অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঠিক হবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে যেটি স্ক্রল এখন প্রচার হচ্ছে যে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে। শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায় শেষ। তিনি গতকাল বিদায় নিয়েছেন। বঙ্গভবন থেকে তিনি চলে যাবেন রোববার, তেমনটাই শোনা যাচ্ছে। তিনি তার নিজের বাসভবনে যাবেন। ফলে এই চ্যাপ্টার এখন শেষ। একটু রহস্য রয়ে গেল যে কেন তার মেয়াদ আরো বছর দেড়েক বা দুয়েক বাকি থাকতে তিনি কেন বিদায় নিলেন। সেটা কি সরকারের অনুরোধে বা সরকারের চাপে, নাকি শাহাবুদ্দিন সত্যি সত্যি তিনি অনুভব করছেন যে তিনি অসুস্থ, সুতরাং তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না, তেমনটাই কিনা সেটা নিয়ে রহস্য আছে, বিতর্ক আছে, কিছু জানা বিষয় আছে, কিছু অজানা বিষয় আছে। কিন্তু এখন আলোচনা হচ্ছে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, সেটা নিয়ে এখন জোর আলোচনা। এখন পর্যন্ত আজকের পত্রিকাগুলোতে যেই খবর আছে যে রাষ্ট্রপতি পদ ছাড়লেন শাহাবুদ্দিন, বিস্ময় নিয়ে এসেছিলেন, বিতর্ক নিয়ে বিদায়। শাহাবুদ্দিনের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি বিস্ময় নিয়ে এসেছিলেন, কেউ কল্পনাও করতে পারেননি তিনি রাষ্ট্রপতি হবেন। আবার বিতর্কটা হলো যে তিনি বিতর্কের মধ্য দিয়ে তিনি বিদায়টা নিলেন। অসুস্থতাকে রাষ্ট্র পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগেই পদ ছাড়লেন তিনি। জামাত বলল স্বৈরাচারের কালো ছায়া সরেছে, এনসিপি চাইল গ্রেপ্তার। এনসিপি গ্রেপ্তার চাইছে, আর জামাত বলল যে স্বৈরাচারের কালো ছায়া মানে সরে গেছে। এই হচ্ছে অবস্থা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, স্পিকারের দায়িত্বে ডেপুটি স্পিকার থাকবেন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতির নির্বাচন হবে। কিন্তু তারপরের যে খবর সেটাই এখন প্রধান, যে বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারে নতুন সিদ্ধান্ত। তার আলামত বোঝা গেল যে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম ঠিক হবে যে কে হবেন। তার মানে তারেক রহমান দলের চেয়ারম্যান, তিনি এবং প্রধানমন্ত্রী তিনি চাইছেন যে পুরো দল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকুক। সেই কারণে তিনি নিজে থেকে একটা নাম পট করে বলে দিলেন তেমনটা না। স্থায়ী কমিটির বৈঠক নিয়ে অর্থাৎ দলকে সাথে নিয়ে তিনি চলতে চাইছেন এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে দলকে যুক্ত করতে চাইছেন। সেই কারণে স্থায়ী কমিটির বৈঠকে নাম ঠিক হবে। এখন স্থায়ী কমিটির বৈঠক কবে নাগাদ হবে, কবে সেটি ঠিক হবে, সেটা হয়তো এখন সেটার অপেক্ষা, সেটাই কৌতূহলটা থাকবে সেই দিকেই সবার। আপাতত যে নামগুলো সামনে এসছে, যাদের ছবি দিয়ে প্রথম আলো রিপোর্টটি করেছে, সেখানে 1 নম্বরে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আছেন খন্দকার মোশাররফ হোসেন, তারপরে আছেন ডক্টর মঈন খান, তারপরে আছেন নাসিমুল গনি, তিনি মন্ত্রিপরিষদ সচিব। তার নামটা কেন আসলো এটা ঠিক বোঝা যাচ্ছে না। যে আরো যে 3 জন দলের, মির্জা ফখরুল, ডক্টর খন্দকার মোশাররফ, মঈন খান বাদেও কিন্তু আরো কয়েকজন বাইরে আছে, যেমন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, এমনকি আব্দুল্লাহ আল মিন্টুর নামও কিন্তু ঘুরে ফিরে আসছে। সুতরাং দলের যেখানে নেতারা আছেন সেখানে কেন নাসিমুল গনির নামটা আসলো আমি ঠিক বুঝতে পারছি না। এদিকে আসিফ নজরুল, সাবেক উপদেষ্টা, তিনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনে করেন যে তিনি যোগ্য প্রার্থী। তিনি বলেছেন একটা ফেসবুক পেজে যে আমার মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী এবং সুবক্তা হিসেবে অগ্রগণ্য। বিএনপিতে উপযুক্ত আরো কেউ আছেন, তবে আমার মতে সব দিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম এগিয়ে আছেন। এটা হচ্ছে আসিফ নজরুলের মত, এবং এটা সত্যি দলীয়ভাবে যদি নির্বাচনও হয় দেখা যাবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই ভোটটা বেশি। কিন্তু তারপরও সরকার প্রধান এবং দলের প্রধান তারেক রহমানের বিবেচনা এবং নির্বাচনটাই চূড়ান্ত। কিন্তু এই যে দলকে যুক্ত করে ঠিক করা, এটা একটা ভালো দিক যে দল একাত্ম হলো। আগে যেমন শাহাবুদ্দিনের যে নির্বাচনের ব্যাপারে
দলের শীর্ষ নেতারাই মানে অবাক যে মোহাম্মদ শাহাবুদ্দিন আসে কি করে, তাদের দলের তখন কত নেতা, সেই নেতাদের বাদ দিয়ে কেন হলো, পরে জানা গেল যে শেখ রেহানা এবং শেখ হাসিনা মিলে, তারা দুই বোন মিলে ঠিক করেছেন। তখন তো আসলে ওই আমলে তো আসলে দল ছিল না, এটা একটা স্বৈর শাসক ছিলেন। সেই শাসকের তিনি বারবার প্রমাণ করেছেন যে তার সিদ্ধান্ত যেটা, সেটাই দলের সিদ্ধান্ত, সেটাই রাষ্ট্রের সিদ্ধান্ত, সেটাই সরকারের সিদ্ধান্ত। কিন্তু তারেক রহমান সবাইকে নিয়ে চলতে চাইছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবাইকে যুক্ত করে তিনি সামনে আনতে চাইছেন। এটা একটা ভালো দিক। এইটার হচ্ছে আগের সরকারের সঙ্গে এই সরকারের একটা পার্থক্যের জায়গাটা তিনি তৈরি করেছেন। এখন মোহাম্মদ শাহাবুদ্দিনের চ্যাপ্টার শেষ। এখন নতুন একটা চ্যাপ্টার খোলা হলো, যে চ্যাপ্টারে এখন অনেকগুলো নাম প্রতিদিনই আসতে থাকবে। মির্জা ফখরুল, নাকি মঈন খান, নাকি মোশাররফ, নাকি নজরুল ইসলাম খান, নাকি মির্জা আব্বাস, আব্দুল আল মিন্টু, নাকি নতুন কেউ। এই নিয়ে এখন কিছুদিন রাজনীতি সরগরম থাকবে দর্শক।